আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নেক কাজ করতে পারা আর পাপ থেকে বেঁচে থাকা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। মুহতারাম উপস্থিতি, আমাদের গত সপ্তাহে আলোচনা চলছিল যে মানুষের পারিবারিক জীবন, বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্ক এবং তালাক দেওয়ার নিয়ম, এ সম্পর্কে আমাদের আলোচনা চলছিল। তা এই ধারাবাহিকতা আমরা ইনশাল্লাহ এই সপ্তাহ এই বিষয়ে আলোচনা করব। দেখুন যে আল্লাহ তাআলা কোরআনে কারিমে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বিভিন্নভাবে এই স্বামী স্ত্রীর সম্পর্কের কথা আলোচনা করেছেন এবং এই দুভাইয়ের সম্পর্কের একটা ব্যালেন্স তিনি দিয়েছেন। সেটা কীভাবে? সেটা হচ্ছে এইভাবে যে আল্লাহ তাআলা যেমনিভাবে পুরুষদেরকে বলেছেন যে ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা নারীদের সাথে ভালো আচরণ করো, এবং যদি তাদের কোনো কাজকে অপছন্দ করো, হতে পারে তুমি তার অন্য একটা কাজকে কী করবা? পছন্দ করবা। এবং নারীর যদি কোনো ভুল হয় তাহলে সেই ভুলের ক্ষমা করা এবং চশমপুষি করা, দেখো না দেখার ভান করা, এই সমস্ত কর্মের প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে পুরুষকে। ঠিক তেমনইভাবে অপর দিক দিয়ে নারীদেরকে হাদিসে বিভিন্নভাবে বলা হয়েছে তারা যেন সর্বান্তকরণে তার স্বামীদের আনুগত্য করে, স্বামীদের মেনে চলে, স্বামীদের আদেশ নিষেধকে মানে। এমনকি হাদিসের মধ্যে আসছে এক সাহাবী, তিনি একদিন আল্লাহ রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইরাক সফরে গিয়েছিলাম। ইরাক সফরে গিয়ে দেখলাম যে সেখানের যারা গভর্নর আছে সেই গভর্নরদেরকে সেজদা করে হচ্ছে সেখানের জনগণ, প্রজারা। তা আপনি তো সর্বশ্রেষ্ঠ মানুষ, মহামানব, সৃষ্টিকুলের সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ, সে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন আপনি। অতএব যদি সিজদা করতে হয় তাহলে আপনি তো সেজদা পাওয়ার অধিক উপযুক্ত। এই কথা একজন সাহাবী বললেন। তখন আল্লাহ রাসূল বললেন যে দেখো যে আমি তো তোমাদের ভাই, তবে শুনে রাখো, যদি আমি কোনো মানুষকে অপর কোনো মানুষের জন্য নির্ধারণ করতাম সেজদা করার, তাহলে অবশ্যই আমি নারীদেরকে আদেশ করতাম নারীরা যেন তাদের স্বামীদেরকে সেজদা করে। তাহলে বোঝা গেল যে একজন নারীর জন্য জরুরি হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের তার স্বামীর কী করা? আনুগত্য করা। এবং হাদিসের মধ্যে বিভিন্নভাবে আসছে যে আল্লাহ রাসূল বলেন, যদি একজন নারী যদি সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে যদি ফরজ রোজাগুলো রাখে, ইত্যাদি ফরজ যে কর্মগুলো আছে সে কর্মগুলো করার সাথে সাথে সে স্বামীর আনুগত্য করে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে বোঝা গেল যে একদিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদেরকে বলেছেন তোমরা নারীদের সাথে ভালো আচরণ করো, নারীদেরকে ক্ষমা করো, এবং তারা যদি কোনো একটা গুণ অপছন্দ হয় তাহলে আরও তার অন্য অন্য গুণ আছে যেটা তোমার কী হবে? পছন্দ হবে। আবার নারীদেরকে আদেশ করেছেন তোমরা কী করো? স্বামীদের আনুগত্য করো। অর্থাৎ এক কথায় উভয় দিক দিয়ে একটা ব্যালেন্স আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন, যাতে করে মানে কারোর প্রতি জুলুম না হয়ে যায়, আবার কারোর প্রতি পক্ষপাতিত্ব না হয়ে যায়। এবং সাথে সাথে এই কথা বলেছেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ, আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী, নারীদের জন্য রয়েছে অধিকার পুরুষদের উপর, মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ, যেমন পুরুষদের জন্য রয়েছে নারীদের উপর। অর্থাৎ এক কথায় নারীদের জন্য কিছু অধিকার আছে, যে অধিকারগুলো পুরুষদের জন্য জরুরি হচ্ছে পুরুষরা সেগুলো পালন করবে। ঠিক তেমনি হবে নারীদের জন্য কিছু করণীয় আছে, যে করণীয়গুলো তারা তাদের স্বামীদের জন্য করবে। এবং তবে ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা, তবে আপনার পুরুষদেরকে একটু মর্যাদা দেওয়া হয়েছে। পুরুষদেরকে কি দেওয়া হয়েছে? একটু মর্যাদা দেওয়া হয়েছে। দেখুন যে আমরা অনেক সময় আয়াতের ব্যাখ্যা সঠিকভাবে না বোঝার কারণে হোক বা অন্য যে কোনো কারণে হোক আমরা অনেক সময় ভুল বুঝে থাকি। ভুলটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা কর্মের ক্ষেত্রে, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে একজন পরিচালক থাকে। একটা বিদ্যালয়ে দেখেন যদি 20 জন শিক্ষক থাকে, 10 জন শিক্ষক থাকে, তার মধ্যে একজনকে প্রধান করা হয়। কি করা হয় না?
একটা কলেজে যদি আপনার 50 জন শিক্ষক থাকে তাহলে সেখানের মধ্যে অবশ্যই একজনকে প্রদান করা হয়। দুনিয়ার যত কর্ম আছে প্রত্যেকটা কর্ম সুষ্ঠুভাবে সম্পাদন যেন হয় এজন্য একজনকে প্রদান করা হয়। সেই প্রধান ব্যক্তি অন্য সকলের পরামর্শ নিয়ে সে কী করে, কাজ করে। অতএব যদি 10 জন শিক্ষকের মধ্যে একজনকে প্রধান বানানো হয় আর বাকিদেরকে তার সহকারী বানানো হয় তাহলে কি বাকি 9 জনের অধিকার কি নষ্ট করা হয় নাকি? বাকি 9 জনকে কি সম্মানের হানি করা হয়? এখন করা হয় না, বরং এটা সুষ্ঠু সম্বোধনের জন্য। ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদেরকে নেতা বানিয়েছেন, পুরুষদেরকে মর্যাদা দিয়েছেন স্বামী স্ত্রীর মধ্যে। এটা যাতে স্বামী স্ত্রী একটা পরিবার, এই পরিবারটা সুষ্ঠুভাবে যাতে পরিচালিত হতে পারে এজন্য একজনের কি আছে, নেতৃত্বের দরকার আছে। স্বামীর নেতৃত্ব মেনে স্ত্রী চলে এবং স্বামী যদি তাদের জীবন চলার পথে স্ত্রীর সাথে পরামর্শ করে কাজ করে তাহলে দেখা যাবে যে ওই সংসারের মধ্যে কি আসবে না, অশান্তি আসবে না। কিন্তু যদি নারী তার স্বামীর নেতৃত্ব মেনে না নেয়, তার কর্তৃত্ব মেনে না নেয়, বরং প্রত্যেকটা কর্মে সে কী করে, স্বামী থেকে বেশি বোঝার চেষ্টা করে, তাহলে দেখা যাবে যে ওই সংসারের মাঝে আর যাই হোক কোনো শান্তি আসবে না। এজন্য আপনাকে এটা মানতেই হবে, পৃথিবীর যে কোনো বিদ্যালয় হোক, পৃথিবীর যে কোনো কাজ হোক, সব ক্ষেত্রেই একজন নেতা আছে এবং বাকিদেরকে তার সহকারী করা হয়েছে। নেতার দায়িত্ব হচ্ছে সহকারীদের থেকে পরামর্শ নিয়ে সে কী করবে, সুষ্ঠুভাবে সে সম্পাদন করবে। ঠিক তেমনিভাবে স্বামী আর স্ত্রীর মাঝে এই কাজই করে দেওয়া হয়েছে। কিন্তু আজকে পাশ্চাত্য সভ্যতার কারণে, ইউরোপীয় সভ্যতার কারণে প্রথমত পরিবার ব্যবস্থাকে আমাদের সামনে ঘৃণিত করে তোলা হয়। আজকে দেখা যায় বিভিন্ন বামপন্থী মিডিয়া বলেন, বিভিন্ন বামপন্থী লোক বলেন, যারা পাশ্চাত্যপন্থী ইউরোপিয়ানপন্থী, তারা এই পরিবার ব্যবস্থাকে কটাক্ষ করে এবং স্ত্রী যে স্বামীকে মেনে চলে এবং স্বামী স্ত্রী একটা ভালোবাসার মাধ্যমে, একটা বন্ধনের মাধ্যমে তাদের পরিবারকে গড়ে ওঠে, এই পরিবার গড়ে ওঠাটাকে পাশ্চাত্য সভ্যতা, ইউরোপিয়ান সভ্যতা কী করে, কটাক্ষ করা হয়। এজন্য দেখা যায় যে আজকে যদি তারা দুনিয়ার বিভিন্ন সুযোগ সুবিধা বলেন, দুনিয়ার বিভিন্ন আসবাবার উপকরণ বলেন, এই সমস্ত ক্ষেত্রে যদি তারা আমাদের থেকে 100 বছর এগিয়ে থাকে তাহলে দেখা যায় যে পারিবারিক ব্যবস্থার কারণে, পরিবারের কারণে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ওদের চেয়ে 500 বছর এগিয়ে আছি। বুঝলেননি? অর্থাৎ তারা যদিও আমাদের নগর সভ্যতার কারণে হোক, দুনিয়ার উন্নতি এবং চাকচিক্যের কারণে যদি আমাদের থেকে 100 বছর এগিয়ে থাকে, কিন্তু পরিবার ব্যবস্থার দিক দিয়ে তারা আমাদের চেয়ে 500 বছর পিছিয়ে আছে। কারণ কি? কারণ হচ্ছে তারা এই পরিবার ব্যবস্থাকে কঠোর করে। আজকে বাংলাদেশে যদি 3 কোটি যুবক থাকে, এই 3 কোটি যুবক যদি বিবাহ না করে, পরিবার ব্যবস্থা না হয় সঠিক পন্থায়, তাহলে 30 বছর পরে বাংলাদেশে কোনো যুবক খুঁজে পাওয়া যাবে? কি বলেন, খুঁজে পাওয়া যাবে নাকি? কোনো যুবক খুঁজে পাওয়া যাবে না। অর্থাৎ পরিবার ব্যবস্থা কী হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, যুবক খুঁজে পাওয়া যাবে না, তখন এই পৃথিবী স্থবির হয়ে যাবে এবং মানুষ কী হয়ে যাবে, শেষ হয়ে যাবে। অতএব যদি কোনো ব্যক্তির, কোনো জনগোষ্ঠীর, কোনো মিডিয়ার যদি পরিবার যে ব্যবস্থা আছে সুন্দর, এই বন্ধন আছে, এই ব্যবস্থার বিরুদ্ধে যদি তাদের কথা শোনা যায়, তাহলে এই কথা বুঝতে হবে এটা আসলে শুধুমাত্র পরিবার ব্যবস্থার বিরুদ্ধে কথা না, বরং এটা হচ্ছে মানবতা ধ্বংসের বিরুদ্ধে কথা। তারা এই পৃথিবীর বুকে মানবতাকে কী করতে চায়, ধ্বংস করতে চায়। এজন্য তারা প্রথমে কী করে, পরিবার ব্যবস্থার বিরুদ্ধে কথাবার্তা বলে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুন্দর এই পরিবার ব্যবস্থা দিয়েছেন যে স্ত্রী স্বামীকে মেনে চলবে আর স্বামী তার পরামর্শ নিয়ে তাদের জীবন কী করবে, পরিচালনা করবে। আজকে দেখেন, আজকে আমাদের সমাজে বলেন, আমাদের মিডিয়াগুলো বলেন, আমাদের জাতীয় বা আন্তর্জাতিক জীবনে দেখেন বিভিন্নভাবে আমাদেরকে এটা বোঝানো হচ্ছে যে নারীরা হচ্ছে পিছিয়ে আছে। নারীদেরকে এগিয়ে দেওয়ার পন্থা কি? নারীদেরকে এগিয়ে দেওয়ার পন্থা হচ্ছে নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে। যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা যায় তাহলে কি হবে না, আপনার তারা নারী আর পিছিয়ে থাকবে না। এই স্লোগান আমাদের মাঝে তোলা হচ্ছে। দেখেন, পৃথিবীর বুকে সবচেয়ে বেশি নারী ধর্ষণের শিকার কোন দেশ? যদি 5টা রাষ্ট্র থাকে তার মধ্যে একটা রাষ্ট্র হচ্ছে আমেরিকা। কথা বলেননি? সবচেয়ে বেশি কী হয়, নারী ধর্ষণের শিকার হয়। তা অথচ সে দেশের কি নারীরা স্বাবলম্বী না? কি সে দেশে কি নারী স্বাধীনতা নেই?
তাহলে আজকে আমাদের দেশগুলোতে, মুসলিম দেশগুলোতে নারী স্বাধীনতার যে ধোঁয়া তোলা হচ্ছে এবং বিভিন্নভাবে নারীদেরকে কর্মে আত্মনিয়োগ করার জন্য কী করা হচ্ছে, উদ্বুদ্ধ করা হচ্ছে এবং সম অধিকারের নামে প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে নারীদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে। নামিয়ে দিয়ে সম অধিকারের এই নাম দিয়ে তাদেরকে কী করা হচ্ছে, এই রাস্তাঘাটে নামিয়ে দিয়ে লাঞ্ছিত করা হচ্ছে। আপনি দেখেন যে নারীদেরকে এগিয়ে যাওয়ার জন্য, নারী নির্যাতন বন্ধ করার জন্য স্লোগান কী তোলা হচ্ছে, যেহেতু নারীরা অর্থনৈতিকভাবে দুর্বল, যদি অর্থনৈতিকভাবে কী করা যায়, স্বাবলম্বী করা যায়, তাহলে নারীরা কী হবে না, লাঞ্ছিত হবে না। আচ্ছা দেখেন যে একজন নারী যখন সে কর্মসংস্থানে যায় কি করে, সহজ একটা কথা বলি, ভালো একটা কর্মের কথা বলি, বিমানবালা, বিমানে যে সমস্ত সেবিকারা আছে, এই সমস্ত সেবিকারা বিমানে কি করে, যারা বিমানে যাত্রী আছে একটু পরে চা দিয়ে যায়, একটু পরে খাবার দিয়ে যায়, তাদেরকে বারবার এসে স্যার বলতে হয়, কথা বলেননি, তাদের খাবারের পাত্র কী করতে হয়, মানে পরিষ্কার করতে হয়, তাদেরকে বেল্ট বেঁধে দেওয়া লাগে। এখন দেখেন আজকে আমাদের এই নারীবাদী বলেন বা পাশ্চাত্য এবং ইউরোপিয়ান সভ্যতা, তারা কি বোঝাচ্ছে, একটা নারী যখন, একজন নারী যখন তার সন্তানের জন্য, তার স্বামীর জন্য খাবার রান্না করতেছে, তখন সে বলতেছে নারী হচ্ছে কি পরাধীন আছে, অতএব নারীকে ঘর থেকে বাইর করতে হবে। তাহলে নিজের স্বামীর খাবার রান্না করা, নিজের ছেলের খাবার রান্না করা, নিজের মেয়ের খাবার রান্না করা, এটা হচ্ছে পরাধীনতা, এটা হচ্ছে কি বর্তমান পাশ্চাত্য সভ্যতার দৃষ্টিতে লাঞ্ছনা। ঠিক ওই নারী যখন অন্য একটা পুরুষকে স্যার বলতেছে, অন্য একটা পুরুষের সামনে চা পরিবেশন করছে, অন্য একটা পুরুষের সামনে খাবার পরিবেশন করছে, অন্য একটা পুরুষের প্লেট ধুয়ে দিচ্ছে, ওটা কি হচ্ছে না, পরাধীনতা হচ্ছে না, ওটা হচ্ছে নারী স্বাধীনতা। চিন্তা করেছেন, এটা হচ্ছে আমি সর্বোচ্চ পর্যায়ে ভালো কাজের কথা বললাম, যে বিমানবালা যারা সেবা করে, বিমানে সেবা করে, এদের কথা বললাম। তা আমার আপনার মেয়ে, আমার আপনার মেয়ে বোন, সে আমার আপনার স্ত্রী, সে হয়তো আমার আপনার এক কাপ চা দেওয়া, আমার আপনার জন্য খাবার রান্না করা, এটা আমরা লাঞ্ছনা মনে করছি। কিন্তু আমার মেয়ে, আমার কন্যা, আমার স্ত্রী, সে কি করতেছে, বিমানে যে এরকম অন্যকে চা পরিবেশন করতেছে, এটা কি হচ্ছে না, পরাধীনতা হচ্ছে না, এটা হচ্ছে কি নারী স্বাধীনতা। দেখেন কিভাবে আমাদের মগজকে কী করা হচ্ছে, বর্তমান ধুলাই করা হচ্ছে, আর ওটাকে কী করা হচ্ছে, নারী স্বাধীনতার নাম দেওয়া হচ্ছে। দেখেন নারীদের কর্মের বিরুদ্ধে কথা বলছি না, কথাটা ভুল বুঝবেন না কেউ, নারীদের কর্মের বিরুদ্ধে কথা বলছি না, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে এই স্লোগান দেওয়া, সম অধিকারের ভিত্তিতে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে নারীকে পুরুষ সেজে পুরুষের মতন কাজ করা, এই কথা বিরোধিতা করতেছে। নারীদের কর্মে যাক, এই কথা কি করছি না, বিরোধিতা করতেছি না, কিন্তু সম অধিকারের ভিত্তিতে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কি করবে, নারীরা কাজ করবে, এটা বিরোধিতা করতেছে। সহজ একটা উদাহরণ নেন, আগেও হয়তো এটা বলেছি, মনে করুন আমাদের যে সমস্ত পরিবারে নারীরা চাকরি করে, নারীরা কি করে, চাকরি করে, ওই পরিবারের পুরুষও চাকরি করে। এখন নারী চাকরি করতেছে, পুরুষও চাকরি করতেছে, দিন শেষে যখন দুইজনে অফিস থেকে বাসায় যাচ্ছে, আচ্ছা ওই পরিবারে ঘরটা ঝাড়ু দেয় কে, কি পুরুষ দেয় না নারী দেয়, নারী দেয়। ওই পরিবারে খাবারটা রান্না করে কে, নারী রান্না করে। প্রয়োজনীয় বাচ্চাকে দুধ খাওয়ানো, বাচ্চার কাপড় চোপড় ধোয়া, এটা কে করে, পুরুষ করে না নারী করে? তাহলে কি দাঁড়াইলো, কথা কি বুঝতেছেন আমার কথা? তাহলে কি দাঁড়াইলো, মানে পুরুষও চাকরি করতেছে, নারীও চাকরি করতেছে, কিন্তু যখন দুইজন তখন দিন শেষে কি যাচ্ছে, বাসায় ফিরে যাচ্ছে, তখন ওই হাঁড়িকে চাউল ধুয়ে দিচ্ছে কে, নারী। আবার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, বাচ্চা লালন পালন করতেছে, বাচ্চার কাঁথা কাপড় ধুচ্ছে কে, নারী। ঘরে ধরে দিচ্ছে নারী। তাহলে কি দাঁড়াইলো, নারী কাজ কয়টা করতেছে, একটা ঘরের বাইরে এসে সে উপার্জন করতেছে, আবার ঘরে যে আবার ঘরের কাজগুলো করতেছে। আবার আর আমাদের যারা ভদ্র পরিবার, তারা কি করতেছে, স্বামী চাকরি করতেছে, অর্থনৈতিক যত জিম্মাদারি, সমস্ত জিম্মাদারি স্বামীর, স্বামী কাজ করতেছে, অর্থ উপার্জন করতেছে, আর অর্থ উপার্জন করে সব টাকা নারী হাতে তুলে দিচ্ছে, নারী নিজেও খরচ করতেছে, নিজের বাবার বাড়িও পাঠাচ্ছে, নিজের অন্য স্বামীকেও দিচ্ছে, আবার সে ঘরের কাজগুলো করতেছে। অর্থাৎ আমাদের এই পরিবারগুলোতে নারী অর্থনৈতিক কোনো জিম্মাদারি নাই, অর্থাৎ এখানে নারীর কাজ একটা, নিজের ঘরের কাজ। কিন্তু যারা নারীবাদী, তাদের কাছে নারীর কাজ কয়টা,
দুইটা, নারীকে ডবল কাজ করা লাগতেছে। একটা হলো বাইরে এসে উপার্জন করা লাগতেছে, আবার ঘরের ভিতরে যে ঘরের কাজগুলো কার করা লাগতেছে? নারী করা লাগতেছে। তাহলে আমরা অনেক সময় পাশ্চাত্য সভ্যতা ইউরোপিয়ানদের স্লোগান শুনে আমরা খুব মোহিত হয়ে যাই, আর মনে করি আসলেই তো নারী অধিকার। অথচ তাদের দৃষ্টিতে, তাদের ভাষায় একজন নারী যতক্ষণ পর্যন্ত পুরুষের মতন না, পুরুষের চেয়ে বেশি কাম না করবে ততক্ষণ পর্যন্ত তারা নারী স্বাধীনতা বলবে না। তাহলে একটা নারী নারীর নিজের কাজও করবে, আবার পুরুষের কাজও করবে, সেই নারীকে তারা কি বলতেছে? নারী স্বাধীনতা বলতেছে। আর আমাদের সমাজে যে নারী সে শুধু ঘরের কাজ করতেছে, অর্থনৈতিক কোনো অবদান রাখতেছে না, সেটাকে তারা কি বলতেছে? নারী পরাধীনতা বলতেছে। কথা বলেননি? এই জন্য এই স্লোগানটা আমাদের কি করা দরকার? আমি যে উদাহরণটা দিলাম, আমি 100-এর মধ্যে 90টা আপনারা খোঁজ লাগান যে পরিবারের স্বামী স্ত্রী উভয়ে কাজ করে, উভয়ে উপার্জন করে, এই পরিবারে 90 জন পাবেন সেই পরিবারে ওই ঘরের কাজগুলো কার করা লাগে? পরিশেষে নারীরই করা লাগে। তাহলে এক্ষেত্রে নারী শুধু পুরুষের কাজ করতেছে তা নয়, পুরুষের কাজও করতেছে, আবার নারীর কাজ করতেছে। তাহলে এই সমস্ত পরিবারে পুরুষের কাজ হচ্ছে একটা, আর নারীর কাজ কয়টা? নারীর কাজ কয়টা? আর এর নাম কি? নারী স্বাধীনতা। কথা বুঝছেন? এই জন্য প্রিয় ভাইরা, আসলে আমাদের এই শুধু স্লোগান শুনলে হবে না, বাস্তবতা একটু কী করতে হবে? চিন্তা করতে হবে। দেখেন যে একটা গল্প অনেকদিন আগে বলছিলাম, এক সচিব সাহেব, উনি রিক্সায় উঠেছেন। রিক্সাওয়ালা আবার নতুন তাবলিগ করে। তা নতুন যখন তাবলিগ করে, দেখবেন মানুষকে দাওয়াত দেওয়ার প্রতি একটা আলাদা আগ্রহ জন্মে। এবং যারা তাবলিগের সাথী ভাইরা দেখবেন যে তাবলিগ থেকে আসলেই সে অপর মানুষকে কী করে? দাওয়াত দেয়, যেটা তাবলিগে শেখানো হয় এবং যেটা একটা ইবাদত। তারকম সচিব সাহেব রিক্সায় উঠেছে, তখন ওই রিক্সাওয়ালা বলতেছে যে প্রথমে রিক্সাওয়ালা বলতেছে, স্যার জানেন ওই কি কয় যে আল্লাহ তাআলা আমাকে একটা বাদশাহী জিন্দেগি দান করেছে। তখন সচিব সাহেব হেসে দিয়েছে, কয়েছে তুই চালাস রিক্সা, তোর শার্টটাও ময়লা, তোর গাতে গন্ধ বেরোচ্ছে, গায়ে ঘাম, আর তুই কি বলতেছিস আল্লাহ তাআলা আমাকে বাদশাহী জিন্দেগি দান করেছে। তখন আচ্ছা, উনি কৌতূহল বুঝে, আচ্ছা ঠিক আছে তুই বলতো আল্লাহ তাআলা তোকে বাদশাহী জিন্দেগি কেমনে দান করেছে? তখন ও বলছে, স্যার যখন আমি এই বিকালবেলা সন্ধ্যাবেলা রিক্সা নিয়ে বাসায় যাই, তখন দেখি আমার স্ত্রী ঘরের দরজায় দাঁড়িয়ে আছে, আমার হাত থেকে রিক্সাটা নিয়ে সে নিজ হাতেই তালা মারে, এরপর আমার গায়ে থেকে জামাটা খুলে সে জামাটা আলনায় রাখে, এরপর আমি খাবার খাই, সে ততক্ষণ পর্যন্ত ওই তাল পাখা দিয়ে আমাকে বাতাস করে, আমার ঘুমানোর আগ পর্যন্ত সে কী করতে থাকে? বাতাস করতে থাকে। সকালে যখন আমি রিক্সা নিয়ে বের হব, তখন সে আমার জামাটা এগিয়ে দেয়, আমাকে খাওয়াই দেয়, দিয়ে রিক্সার তালাটা খুলে রিক্সাটা আমার হাতে দেয়, আর সেই দোয়া করে যে আল্লাহ, আমার স্বামী দুর্বল এবং অক্ষম একজন মানুষ, তুমি আমার স্বামীকে আবার নিরাপত্তার সাথে কী করো? আমার কাছে ফিরিয়ে নিয়ে আসো। এই দোয়াটা করে সে আমাকে বিদায় দেয়। এই রিক্সাওয়ালা যখন এই কাহিনীটা বলতেছে, তখন সচিব সাহেবের চোখ দিয়ে পানি পড়তেছে। তখন বলতেছে যে তুই জানিস আল্লাহ তাআলা আমাকে একটা জাহান্নামে জিন্দেগি দান করেছে। কয়েছে কেন স্যার? তা আপনি তো সচিব, অনেক টাকা ইনকাম করেন। কয়েছে শোন, আমি যখন ওই সচিবালয় থেকে ওই গাড়ির জ্যাম ঠেলে ওই রাতেবেলা বাড়ি ফিরি, তখন ওই দারোয়ান যে মেয়েটা আছে, ওই মেয়েটা এসে ওই গেট খুলে দেয় আর বলে যে খালাম্মা ঘুমাইছে, আওয়াজ করবেন না, টেবিলে খাবার রাখা আছে, দ্রুত খেয়ে ঘুমায় পড়ে। তখন আমি ওই একা একা টেবিলের থেকে খাবার খেয়ে ঘুমাই থাকি, শুয়ে পড়ি, আর তখনও দেখি খালাম্মা কি আছে? ঘুমায় আছে। সকালে যখন আসি, তখনও দেখি ওই কাজের উপর ওই মেয়েটা কী করছে? খাবার টাবার রেডি করে ওই টেবিলে রাখছে, আর তখনও দেখি খালাম্মা কি আছে? ঘুমায় আছে। তখন যতক্ষণ আমার মনে হয়, ততক্ষণ আমি আমার পরিবারের কাছে থাকি, আমার মনে হয় যে ওদের কর্ম দেখলে, ওদের আচরণ দেখলে আমি হচ্ছে ওদের কাছে একটা অতিরিক্ত লোক। আমি কি লোক? অতিরিক্ত লোক। ওরা চাই মুখ দিয়ে বলে না, কিন্তু ওদের আচরণ থেকে মনে হয় যে আমি যদি বাসার থেকে বের হই, ওরা মনে হয় হাফ ছেড়ে বাসে, আমি একটা ওদের কাছে কি বোঝা। কথা বলেননি?
তা আসলে দেখেন যে শান্তি, এটা আমরা অনেক সময় বলি যে শান্তি আসলে টাকা পয়সার মধ্যে না, এটার বাস্তবতা আছে। যদি কোনো ব্যক্তির আত্মিক শান্তি না থাকে তাহলে সে যত টাকা পয়সার মালিক হোক, টাকা পয়সা একটা শান্তির উপকরণ, কিন্তু প্রকৃত শান্তি আনে না। প্রকৃত শান্তি আসে শান্তির উপকরণ থাকার পরে যদি আত্মিক শান্তি আসে তাহলে সেটাই কি শান্তি। এজন্য যদি আপনার স্ত্রী এরকম আদর্শবান না হয়, আপনার জন্য ফেদা না হয়, তাহলে কি হবে না, আপনার পরিবারে কখনো শান্তি আসবে না। আর এই শান্তি আসবে ওই সময় যখন আপনি কোরআনে কারিমের এই বিধানগুলো মেনে নেবেন। ওয়ালিরিজালি আলাইহিন্না দারাজা, যে কোনো পরিবারেই হোক, শুধু স্বামী স্ত্রীর মধ্যে না, যে কোনো পরিবারের যে মুরব্বী আছে, পিতা হোক বা বড় ভাই হোক, ওই পরিবারের সকলেই যদি তাকে নেতা হিসেবে মেনে নেয় তাহলে ওই পরিবারে কি আছে, শান্তি আছে। আর যদি কোনো পরিবারে পিতাকে বা বড় ভাইকে নেতা হিসেবে মুরব্বী হিসেবে কি হয় না, মানা হয় না, যার যার মতন কাজ করে, ওই পরিবারে কোনো কি আসতে পারে না, শান্তি আসতে পারে না। এজন্য ইসলাম স্বামী স্ত্রী তাদের একে অপরের কী করেছে, সম্পর্ক করেছে এবং একে অপরের অধিকার দিয়েছে। স্বামীকে বলেছে তুমি তোমার স্ত্রীকে ক্ষমা করো, স্ত্রী ভুল ক্ষমা করে দাও। আর স্ত্রীকে বলেছে তুমি তোমার স্বামীর কী করো, আনুগত্য করো। এই একটা ব্যালেন্স রেখেছে। তবে এখানের মধ্যে নেতৃত্বের স্থানে বসিয়েছে কাকে, স্বামীকে। যদি স্ত্রী স্বামীকে নেতৃত্বের স্থানে মেনে নেয় তাহলে ওই পরিবারে কি আসবে, শান্তি আসবে, অন্যথায় কি আসবে না, শান্তি আসবে না। এজন্য ওই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে রাখতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহা থেকে বাসায় গেলেন, প্রথম তার উপর কোরআন নাজিল হলো। আল্লাহ রসুল ভয় পেয়ে গেছেন, জ্বর উঠে গেছে, নতুন একটা অভিজ্ঞতা। একবার বুখারী শরীফের প্রথম পৃষ্ঠায় এই হাদিসটা আছে। তখন আল্লাহ রসুল যখন বাড়িতে যান এবং খাদিজার সামনে গিয়ে হেরা গুহার সমস্ত ঘটনা সবিস্তারে বর্ণনা করেন, তখন দেখেন যে আমাদের স্ত্রীরা হয়, তখন আমাদের স্ত্রী যদি আমাদের জন্য ফেদাও হয়, অনেক সময় দেখা যায় যে আমি কোনো ভুল করলে তখন সাথে সাথে বলে আমি বলছিলাম না আপনি এ পথে যেন না, এরকম বলে। তার মানে অনেক সময় ব্যথা পিঠে আরও এই কথার মাধ্যমে দুটা কিল দিয়ে দেয়, কথা বলেননি, টিটকারি করে। যদি সে আমাকে প্রকৃত ভালোবাসে তবুও সেই কথা বলে যে আমি বলছিলাম না আপনি এই কাজ করেন না, আমার কথা শুনলেন না। তাহলে কি হলো, ওই ব্যথা পিঠে আর একটা কিল দিয়ে দিল। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন কাল্লা মা ইউখজিকা আল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিলুর রহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিমুল মাদুমা ওয়া তাকরিদ দাইফা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। যখন আল্লাহ রসুল এই সমস্ত ঘটনা শুনলেন, আল্লাহ রসুল ভয় পেয়ে গেলেন। তখন খাদিজা বললেন আল্লাহ শপথ করে বলছি আল্লাহ তাআলা কখনোই আপনাকে লাঞ্ছিত করবেন না। কারণ কি, ইন্নাকা লা তাসিলুর রহিমা, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। ও তাহমিলুল কাল্লা, যারা বোঝা বহন করতে পারে না, সমাজের অসহায় লোক, এদের বোঝা আপনি কি করেন, বহন করেন। ও তাকসিবুল মাদুমা, আর যারা টাকা উপার্জন করতে পারে না এদের জন্য আপনি কি করে দেন, টাকা উপার্জন করে দেন। ও তুঈনু আলা নাওয়াইবিল হাক্কি, বিপদগ্রস্ত ব্যক্তি এদেরকে আপনি কি করেন, সহযোগিতা করেন। ও তাকরিদ দাইফা, আপনি মেহমানদারি করেন। অতএব যার মধ্যে এই সমস্ত ভালো গুণের সমাহার ঘটেছে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই লাঞ্ছিত করবেন না। সুবহানাল্লাহ। এ কথা কে বললেন, ওনার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই জন্য স্বামী যদি কোনো কাজ করতে গিয়ে যদি ভুলও করে বসে, তবু স্ত্রী যদি যোগ্য হয় এবং বুদ্ধিমতী হয় তাহলে সে স্বামীকে সমর্থন দিয়ে বুঝিয়ে স্বামীকে আরও কী করে দেয়, আগে বাড়িয়ে দেয়। এরপরে খাদিজা বললেন আমার মনে হচ্ছে যে ইনশাআল্লাহ আপনি অবশ্যই এই উম্মতের নবী হবেন, আল্লাহ তাআলা আপনাকে কী বানাবে, নবুয়তের মর্যাদায় ভূষিত করবে। এই জন্য প্রিয় ভাইরা, যে আমি প্রথম দিন বলছিলাম এই বিষয়ে আলোচনা করা যখন প্রথম বলছিলাম যে একজন পুরুষ সাধারণত চারটা গুণের কারণে কি করে, বিবাহ করে। হাদিসের মধ্যে আসছে তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা, তার মালের কারণে, তার বংশমর্যাদার কারণে, তার সৌন্দর্যের কারণে আর তার দিনদারির কারণে। আল্লাহ রাসূল বলেন ফাজফার বিজাতিদ্দিন তারিবাত ইয়াদাকা, তুমি এইগুলোর মধ্যে কোনটা প্রাধান্য দাও, দিনদারিকে প্রাধান্য দাও। চারটা গুণ যদি পাওয়া যায় তাহলে তো খুব ভালো, নূর আলা নূর, তাহলে তো খুব ভালো কথা। যদি চারটা না পাওয়া যায় তাহলে সৌন্দর্য, বংশমর্যাদা, টাকা পয়সা, দিনদারি, এর মধ্যে প্রাধান্য দেবে কোনটাকে,
দিনদারিকে। যদি দিনদারিকে প্রাধান্য দেওয়া যায় তাহলে আশা করা যায় এই স্বামীর স্ত্রীর মাঝে কী হবে, শান্তি আসবে। আর একটা হাদিসে আসছে আল্লাহ রাসূল বলেন যে ইদা খতবা ইলাইকুম মান তারদাউনা হুদিনাহু, যদি এমন কোনো পুরুষ তোমাদের কারোর কাছে কোনো নারীকে বিবাহের প্রস্তাব দেয় যার দিনদারি এবং চরিত্র সম্পর্কে তোমরা কি সন্তুষ্ট, যার দিনদারিও ভালো চরিত্র ভালো, তাহলে তোমরা তার সাথে কি করো, বিবাহ দিয়ে দাও, যদিও সে অঢেল টাকা পয়সার মালিক না হয়। কারণ কি, যদি তোমরা বিবাহ না দাও তাহলে জমিনের মধ্যে ফিতনা ফাসাদ এবং কি পড়বে, জেনা ছড়িয়ে পড়বে। কারণ কি, অনেক পুরুষরা যারা বিবাহহীন থাকবে এবং যখন সমাজের মধ্যে অধিকাংশ পুরুষ বিবাহ ছাড়া থাকবে তখন আস্তে আস্তে ওই সমাজের মধ্যে জেনা ব্যভিচার ছড়িয়ে পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই বিবাহের ক্ষেত্রে সব ক্ষেত্রেই দিনদারিকে প্রাধান্য দিয়ে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।